জি এই কথাটা বলছেন। দেখি, এই কথাটা যারা বলে তারা কারা, এটা কোরআন কি বলতেছে আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা আমি কেউ যদি একটা বলে আপনারে তিনি রাসূল তিনি আল্লাহ, এই কথা যদি কেউ বলে থাকে তাহলে তার সমাধান কি, কোরআনে কি বলা আছে এটা নিয়ে আমরা একটু দেখবো। আজাদ ভাই আপনারটা সরান, আমারটা এলাও করেন। জিকিরের প্রকৃতিটা একটু ব্যাখ্যা করেন তো শুনি একটু। আপনি যে বললেন যে জিকির করলে নফস পবিত্র হয়ে যায়, জিকিরটা কেমনে করে? জিকিরের প্রকৃতিটা একটু ব্যাখ্যা করেন শুনি একটু। আমার কথাটা কি বোঝা গেছে নাকি? আমি তো বুঝতেছি না। আপনার কথা বুঝছে কিনা এটা তো উনি বলতে পারবে, আমি কেমনে বলবো ভাই? বেশি চাপ প্রয়োগ করেন আপনারা না, শুধু আস্তে আস্তে। বলতেছেন আমি আপনাদের আমি মেইন তো টপিকটা কি আমি বলি, আপনাদের মেইন টপিকটা কি যে লালন রাসূল বিরোধী না, এটা না। এই যে আপনি দেখেন সূরা নিসা আয়াত নাম্বার 69, এখানে কি আছে যে কেউ, জি এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারো কথা বলা হয় নাই, বলা হয়েছে যে কেউ আল্লাহ ও তার রাসূলের কি বলা অনুগত্য হয়েছে? করে সে মানে তাদের হিন্দু সঙ্গী মুসলিমের হবে। কথা বলা যাদের হয় নাই মানে? হ্যাঁ হিন্দু মুসলিমের কথা বলা হয় নাই মানে? মানে এখানে হ্যাঁ, শুধু মানুষের আল্লাহ কথা যে বলা হয়েছে। আপনি বলতেছেন না যে লালন হিন্দু মুসলিম, সে নবীরে পাইলো কই, নবীর কথা জানলো কই থেকে। এখানে এর জন্যই বলা হয়েছে এখানে যে যে কেউ আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করে সে তাদের উনি হইল সঙ্গী হবে। আমানু, যারা ঈমান আনছে। এখন লালন কি ঈমান আনছে আল্লাহর প্রতি? আপনি কি ঈমান আনছেন আল্লাহর প্রতি? অবশ্যই আনছি। তাহলে কি আপনি না ওলি আনলে হইছেন আল্লাহর কথা নাকি? কইতেছি কেমনে? তাহলে আপনি কি ওলি হইছেন নাকি? আপনি কইলেন যে যে ঈমান আনে হে ওলি হয়। বাংলাদেশে 20 কোটি মুসলমান, সবাই এটা কি তো ওলি নাকি? আল্লাহ ভালো সবারই কি জানে, ঈমান আছে? আমি কেমনে বলবো? কেউ কি তাইলে কইতে পারে নাকি সে লালন কি ওলি? জিনিস? এটা আল্লাহ তাইলে লালন ভালো, লালন কি আল্লাহ করছে বলে 200 দিতেছেন। বছর আগে? লালন কি দাঁড়ান করছে দাঁড়ান 200 দাঁড়ান বছর দাঁড়ান আগে? দাঁড়ান। আপনি 200 লালন বছর অনুরাগী পরে ভাই, হে তারে নাস্তিক কইতাছেন, এটা আচ্ছা কি আচ্ছা, আপনি এই কিভাবে দাঁড়ান দাঁড়ান বললেন? দাঁড়ান। এই লালন অনুরাগী ভাই, বেশি হয়ে যাচ্ছে আপনার কথার ভিতরে কথা। এখন আপনি একটা ভেজাল পাকাইছেন। কি ভেজালটা পাকাইছেন জানেন? ওই ভেজাল প্রথমে পাকাই আমি নাই, ভেজাল আপনারা বলছিলাম। পাকাইতেছে। আচ্ছা দাঁড়ান, আপনাকে বলি যে প্রবলেমটা আপনি ক্রিয়েট করছেন, যেটা হলো আমি ওই প্রথমেই বলছিলাম যে স্রষ্টা সবকিছু সাথে মিশে থাকে, মানে অর্থাৎ হইল গা পরমেশ্বর, যেটা হইল গা স্রষ্টা, ওই প্যান্থিজমের মতো। হ্যাঁ, সবকিছুর ভিতরে বিরাজমান, ঠিক আছে না? এখন আপনি এখানে ওই যে আপনার নফস পবিত্র হয়ে গেল, ওইখানে মিশে গেল, এটা আপনি বললেন না কিছুক্ষণ আগে? জি বলছি, পবিত্র নফসে আল্লাহ হ্যাঁ, নবী উভয় বিরাজ এখানে করেন। হইল গা, অর্থাৎ হইল গা মানুষ যখন এই পবিত্র হয়ে যায় তখন ওই পরমেশ্বর বা স্রষ্টা, যেটাই আপনি মিন করেন বা মানুষ লালন যেটা পবিত্র বলেন, হয় না, মানুষ কখনো পবিত্র হয় না। মানুষের আত্মা নফস তাহলে রূহ যেটাকে বলে এটাই আর কি, সেটা ওই পবিত্র নবস হয়। থাকে, যে নবস, রূহ বলেন, রূহ এটাই বলেন। আপনি ধরেন, এটাই আপনি ধরেন। কেন? হ্যাঁ, সেটা আপনার কি হলো কি আল্লাহর সাথে মিশে গেল, তাই না? জি আল্লাহর একটা পার্ট হয়ে গেল। তাইলে এখানে আপনি তাহলে দাঁড়াইলো কি, যে এই একটা আপনার মানে সৃষ্ট স্রষ্টার একটা অংশ হয়ে গেল। জি জি এটা আপনি মানে এখন ব্যাখ্যা করেন তো কিভাবে সৃষ্ট হ্যাঁ। স্রষ্টার অংশ হইতে পারে? অংশ হয়, অংশ বলতে সঙ্গী আর অংশ তো একই বিষয় নাকি? এক এক বিষয় না, মানে সঙ্গী আর অংশ। মানে তিনে মিলে এক হইলো, তাই তো লালন ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক তিনটে আছে, মিলে আমার এক কথাটা হলো। ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে সুশীল ভাই, হ্যাঁ। হ্যাঁ, এই আচ্ছা, তো। সঙ্গী আর অংশ এটা তো একই নাকি? ঈসা ব্যাখ্যা মাসি করেন, আর হলো ইয়া হ্যাঁ, ব্যাখ্যা করব যিশু, সূরা নিসা আয়াত তিনজন নাম্বার মিলে এক হলো 69 নাকি? থেকে, জেনে রাখেন। না ওইখানে না, ওইখানে যায় না, আপনার ওইখানে না, এইখানে যে আপনি যেটা হলো গা, সে দিব্য চোখ যখন হয়ে গেল মানুষ, যখন তার নফস যখন সে তার দিব্য আখি যখন খুলে গেল, সে লোকের নফসটা পবিত্র হয়ে গেল, তখন হইল গা এই পবিত্র আত্মা তখন স্রষ্টার একটা অংশ হয়ে গেল। এই সৃষ্টি স্রষ্টার অংশ হয়ে গেল। এইটা আপনার মানে কিভাবে এই প্রক্রিয়ায় আসে, এই যে শেষ ভাই সবাই বললো যে জিকির কিভাবে করলে পবিত্র হয় নফস, এই বিষয়টা আপনি সুন্দরভাবে আমাদের কাছে প্রেজেন্টেশন করেন এখন। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা, হ্যাঁ আপনি বলছেন যে অংশ, অংশ না সঙ্গী, সঙ্গী হয়ে গেল এখানে। কোরআনে আপনারা বলছেন কোরআন দিয়ে কথা বলতে, কোরআন দিয়ে বলতেছি।
সূরা নিসা, আমার কথাটা শেষ হওয়ার পর পুরাটা বলার পর আপনারা বলবেন দয়া করে। আচ্ছা তাহলে আপনি বলেন, আয়াতটা নিয়ে আসেন আজাদ ভাই। জি পরে জি, আয়াতটা সূরা দেখে নিসা দেখে আয়াত বলেন। নাম্বার 69। ওই না, ঠিক আছে, কিন্তু ইখলাসটা রেডি রাখবেন। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, কালকে আসবে। হ্যাঁ, আমি আমি কি বলতে পারি? আয়াতটা আনুক, এরপর আপনি বলেন। আয়াত সূরা নিসার 69 নম্বর আয়াতটা আনেন। হুম বলেন। জি, আনা হয়েছে আয়াত। হুম 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 কি আগে কি রিসার্চ করছেন? রিচার্জ। হ্যাঁ, এই যে আয়াত সামনে আসছে, আপনি কথা বলেন। আয়াত তো আনা হয়েছে, আপনি পড়েন। লালন অনুরাগী ভাই বলেন। ওনার নেটের মনে হয় খুব সমস্যা, এটা তো বিশাল বড় সমস্যা। নেট ঠিক লালন আছে, একটু কনভারসেশন হয় তো নিজেদের গ্রুপ ওয়াইজ, ও, ওইখান থেকে আলাদা ওনাদের রিসার্চ আছে, তারপরে এখানে মেক করবে পয়েন্ট, ব্যাখ্যা দিবে, একটু অপেক্ষা করেন। আচ্ছা, উনি যেহেতু হ্যাঁ, নাই, উনি হ্যাঁ, কিছুক্ষণ আগে বললো না যে এই আয়াতটা কাদের জন্য, হিন্দু মুসলমান বলে কিছু বলার নাই, বলছে না এই কথাটা? না আছে তো শেষে আপনি ভাই, তো ভুল আছে তো। সূরা, ভুল সূরা আন নিসা না, সূরা নিসা, আন নিসা না, সূরা নিসা। সূরা নিসা সূরা আর এটা আন এটা নিসার সূরা সূরা নিসার। নিসা আয়াত নাম্বার 69। সূরা নিসা আর আন নিসার মধ্যে পার্থক্য কি ভাই? পার্থক্য তো নাই। হুম? আন-নিসাই তো লেখা আছে এই জায়গায়, বাংলাতে লেখা আছে তো আন-নিসা। আন নিসা এবং নিসা একই সূরা। কত নাম্বার সূরা? আচ্ছা, কত নাম্বার সূরা আমার কাছে ওটা দেখেন। এটা কত নাম্বার সূরা? লালন অনুরাগী ভাই, কত নাম্বার সূরা এটা? চতুর্থ নাম্বার সূরা। তো এটা কত নাম্বার সূরা দেখেন তো? এটাই 1 2 জি, 3 চতুর্থ 4 নাম্বার কত সূরা। নাম্বার? হ্যাঁ, এবং এই সূরার মোট আয়াত আছে প্রথমে ঠিক ছিল তো, 176টি। ওই যে আয়াতের সঙ্গী, মধ্যে আপনি 69 নাম্বার এই আয়াতটা যে বের যে যে করবেন। সঙ্গী, এই যে লালন অনুরাগী ভাই, আপনি এই যে সঙ্গী যেটা খুঁজতেছিলেন, আর এইখানে আমি সঙ্গী। আরেকটা কথা বলছিলাম, আপনাদের মনে আছে কি না জানি না, যে কুল বিল মুমিনিন আরশে আল্লাহ, মানে ভাই মুমিনদের এটা কাছে। পরে, ভাই এটা পরে, আগে আপনি এই যে এটা বলছেন না, এই যে নিসার 69 নাম্বার আমরা নিয়ে জি আসছি, জি 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 জি। নাম্বার সূরা 69, এখান থেকে বের করেন। আপনি আপনি কি বুঝাইতে চাচ্ছেন যে মানে ট্রিনিটি, হ্যাঁ হ্যাঁ, ট্রিনিটির এই যে কথা শুনেন, বলতে চাচ্ছে, হ্যাঁ ট্রিনিটি আমার মিলাই দেন। নিচটা শুনেন। হ্যাঁ শুনেন, বলতেছি, যদি কেউ আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করে, অনুগত্য কি এটা কি বুঝেন? মানে তাদের পথে প্রদর্শন করে, তারা যে পথ দেখিয়ে গেছেন, আত্মশুদ্ধির পথ, আহলে বায়াতের পথ, পাক পাঞ্জাতনের পথ, ওই পথকে বোঝানো হয়েছে। অনুগত্য এই বলতে আজাদ ভাই, এদের। এটা হাইব্রিড দেখা যায়। এখন তো আবার অন্যদিকে চলে গেল। এগুলা হ্যাঁ, এসব না বলি, ওনার ওনার দর্শক শুনতেছে, হ্যাঁ, দর্শক বুঝে নিবে, হ্যাঁ, সমস্যা নাই। জি, বলেন আপনি। জি, সে তাদের সঙ্গী হবে, মানে কার সঙ্গী হবে? আল্লাহ ও তার রাসূলের সঙ্গী হবে। তাহলে আপনি বললেন তার সঙ্গী, সঙ্গী সঙ্গী যদি আল্লাহ না হইতে পারেন, তাহলে এই মানব জীবনে কি করলেন? কেন সৃষ্টি করলো? আপনারা ভাই বলতেছেন কবে আল্লাহ। কবে সঙ্গী ভাইজান, হবে, আপনি কি কবে? শুধু এই আয়াতই পড়ছেন, না এই আয়াতের আগে পরে কিছু পড়ছেন? একটু বলেন তো শুনি একটু। এ এই আয়াতের আয়াতের আগে আগে কি পরে বলা অনেক আছে? কিছু আছে। হুম, কি আছে এই আয়াতের মানে ভিতরে? এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে ওলিরা হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা, যারা ইমানদার ও আল্লাহ ভীরু। হুম, তো এটা নিয়ে কেউ দ্বিমত করছে এখানে এখন পর্যন্ত? আপনি তো নিজেই বলছেন যে মুমিনের কাছে আল্লাহ থাকে না। মুমিনের কাছে আল্লাহ থাকে না, মানে আল্লাহ তো বলতেছে যে আমি মুমিনদের তাদের নিজের থেকেও বেশি কাছে। তাইলে আল্লাহ তো তাইলে মুমিনের আমি কাছে থাকবে আপনি না। আপনি তখন বললেন, তাইলে
মুমিনদের যদি আমার নিজে আমরা তো এটা বলি নিজের নাই, থেকে আপনি তো এটা বলেন নাই, আপনি বলছেন যে আল্লাহর মুমিন এক হয়ে যায়, মানে যে আল্লাহ হ্যাঁ, সেই মুমিন হয়ে যায়, যে রাসূল নবী যে সেই আল্লাহ সেই মুমিন হয় না, আমি বলছি যে মুমিনের কাছে সর্বদাই আল্লাহ বিরাজ করে, এই কথা বলছি আমি। তাহলে তো আপনি যেটা বলছেন ওই লালনের কথার সাথে মিললো না। আল্লাহ কি কাফেরদের কাছে বিরাজ করে না? না, বিরাজ করে না। অমুসলিম কাফেরদের কাছে বিরাজ করে না, যারা এটা তার কই, পথে। এটা কোথায় আছে? এটা কোথায় আছে আল্লাহ কাফেরদের কাছে বিরাজ করে? আজাদ ভাই ওই আয়াতটা বের করেন তো, যে আল্লাহ কাফেরদেরকে চার দিক থেকে ঘিরে রেখেছে। এটা আচ্ছা, আপনিই আয়াত বললেন কত? যে আল্লাহ কারো আয়াত সাথে কত? বিরাজ করে না, আল্লাহকে নিরাকার, কোনো কিছু হয় না, তাহলে আল্লাহ বিরাজ করে কিভাবে? আমি এখন কখন এখন বললাম নিরাকার আপনি আল্লাহ কে তো ঠিকই বলছে? নিরাকার? লাইনে আসলে। আল্লাহ নিরাকার আপনাকে কে বলছে? আমরা কখন দাবি করছি? আপনিই বলছেন আল্লাহকে দেখা যায় না, তিনি স্রষ্টা, তিনি এক অদ্বিতীয়। হ্যাঁ, তা আল্লাহ তো মনুষ্য চক্ষু দিয়ে, আল্লাহ নিজেই বলছে আয়াতের মধ্যে যে মনুষ্য চক্ষু দিয়ে, হ্যাঁ, আল্লাহকে কেউ দেখতে পাবে না। এই পৃথিবীর সাধারণ কোন মুসলিম মানুষ কি বলে আল্লাহকে দেখার যোগ্যতা রাখে না। সেই ক্ষমতা হ্যাঁ, আল্লাহ হ্যাঁ। তাআলা মানুষকে দেয় না, দিবেও না। একমাত্র পরকাল ছাড়া, তাও আবার জান্নাতি যারা তারা। কোন আয়াতটা বলতেছিলেন শেষ ভাই? কাফেরদেরকে নিয়ে ঘিরে আসতেছি রাখে না, এটা। আমি নিয়ে আসতেছি। আচ্ছা, নিয়ে আসো। সূরা বাকারার 19 নম্বর আয়াতটা নিয়ে আসেন ভাই। বাকারা 19 না? এই যে উপরে নিয়ে আসেন। 19 নাম্বার নিয়ে আসছি। না, ওই 19 এর পরে 19 থেকে পড়তে পড়তে 20 এ যান। ও আচ্ছা। এবং এবং যেমন আকাশের মুষলধারা বৃষ্টি, যাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে তারা মৃত্যু ভয়ে তাদের কানে আঙ্গুল দেয়। আল্লাহ বিশ্বাসীদের পরিবেষ্টন করে, অবিশ্বাসীদের এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ, আল্লাহ অবিশ্বাসীদের পরিবেষ্টন করে রাখে। হ্যাঁ, কিন্তু আপনি বললেন যে আল্লাহ তাআলা কাফেরদের কাছে কাফেরদের কাছে থাকে থাকে না, না। অথচ এখানে ভাই, অবিশ্বাসী স্পষ্ট শুনেন আছে। শুনুন ভাই, এই পৃথিবীটা সৃষ্টি করেছেন তিনি, তার ওর সিলাইতেই সবকিছু চলে। হুম। আবার কাফেরের বলে কাছে যদি আল্লাহর আল্লাহ থাকতো, শুনেন, কাফেরের কাছে যদি আল্লাহ থাকতো, কাফের কি আল্লাহ কাফের হইতো? ও তো মুসলিম হইতো। আল্লাহ আল্লাহ কি এখানে আল্লাহ মিথ্যা বলছে? আল্লাহ কি এই আয়াতে কি তাহলে আল্লাহ কি, নাউজুবিল্লাহ, আল্লাহ কি তাহলে মিথ্যা বলতেছে? এই যে অবিশ্বাসীদের পরিবেষ্টন করে রাখছেন, এই যে আল্লাহ তো এখানে বলে রাখছে যে অবিশ্বাসীদের পরিবেষ্টন করে রাখছেন আল্লাহ। পরিবেষ্টন বলতে কি বুঝাইছে? তাদের মধ্যে বিরাজ করে, এই কথা বুঝাইছে। দেখেন তাদের এই যে ঘিরে তাদের রাখা মানে কি? দেখাশোনার দায়িত্ব, এটা বলছে যে সবাই একদিন কিন্তু এই বিশ্বটা মুসলিমের দেশ হবে, সবাই মুসলিম হবে। এই 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 জন্য এইভাবে বুঝাইছে। আপনারা তো অন্যদিকে নিয়ে যাইতেছেন জিনিসটা। বুঝাইছে এবার কিভাবে? দেখেন, আগে তো এটা বুঝতে হবে যে পরিবেষ্টিত মানে কি। তাদের পরিবেষ্টিত মানে কি আত্মায় ভাই? রাখছে। পরিবেষ্টিতর অর্থ কি? পরিবেষ্টিত কারে বলে? পরিবেষ্টন মানে তাদের মানে হেদায়েত দান করার মতো এরকম কিছু আছে। এর পরিবেষ্টিতর জন্য অর্থ কি মনে আপনি করেন যে আদৌ তিনি জানেন? এটা আমার একটু বলেন। আপনি জানেন পরিবেষ্টনের অর্থ কি? বাংলা শব্দ পরিবেষ্টন, এই শব্দ দ্বারা কি বোঝানো হয় এটা কি আপনি জানেন? এটা একটু আমাকে বলেন। ভাই, আমার বাড়িটা, আমার ঘরের যা কিছু আছে, ঘরের মধ্যে আমি সহ সমস্ত কিছুকে আমার বাড়িটা পরিবেষ্টন করে রাখছে ভাই। জি জি, যখন কোনো বস্তু, স্থান বা মানুষকে চারদিক থেকে ঘিরে রাখা হয়, তখন সেটাকে পরিবেষ্টন বলা হয়। হুম। তাহলে তাহলে কি হলো? কাফেরদেরকে কি পরিবেষ্টন করে রাখে নাই আল্লাহ? কাফেরদের এখানে মাঝে নাই? পরিবেষ্টন বলতে কি বোঝাইছে? মানে বস্তু, না না, স্থান বা এখানে মানুষকে চারদিক ভেজাল থেকে ভেজাল ঘিরে একটা রাখা আবার হয়। হইতেছে। ভেজাল আবার এখানে লালন কি কইতেছে সেটা আসবে এখানে। লালনের কথাবার্তা কিছু আসবে না। এই বিষয়ে লালন কি কইছে? অনুরাগী ভাই, লালন অনুরাগ
ভাই কোরআন নিয়ে তো লালন কোনো বিরোধিতা করে না। ঘিরে রাখা হয়, ভাই সে সরাসরি শিরিক করছে, সে আবার কুফরি কয় করছে। লালন বলে বিরোধিতা করে না। আজাদ ভাই 20 নাম্বার 21 নাম্বার 22 নাম্বার আয়াতটা পড়েন তো আজাদ ভাই, একটু কষ্ট করে এখনই দেখি লালন বিরোধিতা করছে কি করে নাই। 20 নাম্বার হচ্ছে যে বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তিকে প্রায় Sorry. কেড়ে নেয়। পড়েন পড়েন। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তিকে প্রায় কেড়ে নেয়। যখনই বিদ্যুতালোক তাদের সম্মুখে উদ্ভাসিত হয়, তারা তখনই পথ চলতে থাকে, এবং যখন অন্ধকারাচ্ছন্ন হয় তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টি হরণ করতেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান সব বিষয়ে। এটা গেল 20। এবার 21টা পড়ি। হে মানুষ সম্প্রদায়, তোমরা তোমাদের সেই প্রতিপালকের উপাসনা করো, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা পরহেজগার হতে পারো। 22 পড়বো? পড়েন 22ই তো পড়বেন। যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ স্বরূপ সৃষ্টি করেছেন, এবং আকাশ হতে পানি বর্ষণ করে পরে তার দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেছেন। সুতরাং জেনে শুনে কাউকেও আল্লাহর সমকক্ষ স্থির করো না। আল্লাহর সমকক্ষ স্থির করো না। সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ স্থির করো না। আল্লাহ আচ্ছা, এখন লালন কি বলছে সেটা আমরা একটু দেখি। এই যে লালন বলছে, যে মুর্শিদ সে রাসূল, সাবুদে কোরআন। আচ্ছা, এটা না, এটা ইয়ে হয়েছে তো। আচ্ছা, এটাও ঠিক আছে, এটাও এই আয়াতের সাথে কুফরি করছে সে। হ্যাঁ, যদিও সে মুসলিম না, তারপরেও ইয়ে করছেন। আচ্ছা, এটা তো না, গেল। ওই যে যিনি মুর্শিদ তিনি রাসূল। হ্যাঁ, যে হে মুর্শিদ, যে হে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সেই হয়। মানে যে মুর্শিদ সেই তো রাসূল, মানে আউযুবিল্লাহ, মানে মুর্শিদ রাসূল হয়ে যাচ্ছে। আপনারা তো টপিকটা নিয়ে আবার একই জায়গায় আসলেন। আমি তো এই টপিক নিয়ে কিন্তু আলোচনা অনেক আগে শেষ হয়ে গেছে। আপনারা নতুন প্রশ্ন করছেন, আবার লালন সম্পর্কে কিছু জানতে চেয়েছেন। আমি কিন্তু এটা দাঁড়ান, একটু দাঁড়ান। আপনি বলতেছেন, কিছুক্ষণ আগেই বললেন যে না, লালন কোরআনের বিরুদ্ধে কোনো কিছু বলে নাই, সাংঘর্ষিক নাই, কিছুক্ষণ আগে বললেন। আবার স্বীকার করলেন সাংঘর্ষিক আছে। এটা ভুল, লালনের দর্শন। আবার কিছুক্ষণ আগে বলতেছেন না, কোনো ভুল নাই, কোনো সাংঘর্ষিকতা নাই, কোরআনের বিরুদ্ধে কিছু বলে নাই। এখন ওই প্রসঙ্গই তো এখানে এসে আমরা হাজির করলাম আবার। আচ্ছা, রাসূলকে লালন বলছে যে যিনি রাসূল তিনি আল্লাহ, তাই তো? এটা তো বলছে নাকি ভাই? জি বলছে না? আচ্ছা, এই কথাটা যারা বলে তারা কারা? এটা কোরআন কি বলতেছে আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, আমি একটা আপনারে যিনি রাসূল তিনি আল্লাহ, এই কথা যদি কেউ বলে থাকে তাহলে তার সমাধান কি, কোরআনে কি বলা আছে এটা নিয়ে আমরা একটু দেখবো। আজাদ ভাই আপনারটা সরান, আমারটা এলাও করেন। এই লেখা সরান। আচ্ছা, দেখেন এখানে বলতেছে, অবশ্যই তারা কুফরি করেছে যারা বলে নিশ্চয়ই আল্লাহ হচ্ছে মারিয়াম পুত্র মাসিহ। মাসিহ কিটা? উনি একজন রাসূল, তাই না? ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ হচ্ছে যে ঈসা ইবনে মারিয়াম, উনি তো একজন রাসূল নাকি ভাই? রাসূল না? অবশ্যই রাসূল। তাহলে আল্লাহ বলতেছে, কেউ যদি বলে যে, যারা বলে যে হচ্ছে রাসূল হচ্ছে আল্লাহ, তারা কুফরি করতেছে। কারণ রাসূল বলেছে, হে বনী ইসরাইল, তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো। নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করে তার উপর অবশ্যই আল্লাহর জান্নাত হারাম করে দিয়েছেন, আর তার ঠিকানা আগুন, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। তাহলে আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন যে যারা বলবে যে
রাসূল আল্লাহ, তারা আল্লাহর সাথে কুফরি করতেছে। ভাই বলেন। এখন এই যে সে সবাই এবং এখন দেখেন এই যে প্রশ্ন আপনি যে আসলো, বললেন না আল্লাহ 3 জনের একজন, ওইটার কথাও আল্লাহ বলছে এখানে, ঠিক আছে? এই না দেখ। সে সবাই এখন তো প্রশ্ন আরো চলে আসলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, আপনি সুন্দরভাবে উপস্থাপন করছেন। এখন প্রশ্ন এরাইজ হইলো, লালন তো কুফরি তো করলোই, এখন লালনের মতাদর্শ যারা গ্রহণ করবে তারাও তো ওই একই পথের পথিক হবে, তাই না? হুম। হ্যাঁ, অবশ্যই তারাও কুফরি করতেছে। লালনের মতাদর্শ যারা লালন করতেছে তারাও কুফরি করতেছে। সুতরাং আল্লাহ হ্যাঁ, বলতেছে, এই যে দেখেন আল্লাহ এখানে কি বলতেছে, দেখেন আল্লাহ এখানে বলতেছে অবশ্যই তারাও কুফরি করছে যারা বলে নিশ্চয়ই আল্লাহ 3 জনের একজন, যদিও এক আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। আর যদি তারা যা বলেছে তা থেকে বিরত না হয় তবে অবশ্যই তাদের মধ্য থেকে কাফিরদের যন্ত্রণাদায়ক আযাব স্পর্শ করবে। সুতরাং তারা কি আল্লাহর নিকট তওবা করবে না এবং তার নিকট ক্ষমা চাইবে না? আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। বলেন। এখন তো তওবা করার রাস্তাটা এখানে আছে অবশ্য। লালন অনুরাগী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটা অপশন দিয়া রাখছে। ঠিক আছে, একইভাবে আল্লাহ তাআলা এখানে দেখেন বলতেছে যে মসিহ ইবনে মারিয়াম একজন রাসূল। এই যে দেখেন রাসূল, উনি যে একজন রাসূল এটা কিন্তু আল্লাহ বলে দিচ্ছে যে রাসূল ছাড়া আর কিছুই নয়, তার পূর্বেও বহু রাসূল জি, অপশনটা গত বলবেন? হয়েছে। জি ভাইজান, বুঝি নাই কি বললেন। জি, কি অপশন দিয়ে রাখছেন বললেন? অপশন তওবা এই যে তওবা তওবা। করতে বলছে, তওবা করতে ও, হবে, আল্লাহর কাছে মাপ তওবা। চাইতে হবে। জি জি। যে আমার ভুল হয়েছে, আমি মাপ আল্লাহর কাছে মাপ চাই এবং আল্লাহর একনিষ্ঠভাবে আল্লাহর অনুগত আল্লাহর ইবাদত করতে হবে। মসিহ ইবনে মারিয়াম একজন রাসূল ছাড়া আর কিছুই নয়, তার পূর্বেও বহু রাসূল গত হয়েছে। রাসূল একজনই, আর রাসূল একজনই, রাসূল সবাই না, রাসূল একজন। এই যে আর একজন আর একজন আরেক কথা, তাহলে আল্লাহ এখানে মিথ্যা কথা বলছে? আল্লাহ যে বলছে যে ঈসা রাসূল, মুসা রাসূল, আল্লাহ কি এখানে ওনারা মিথ্যা তো, বলছে ভাই কোরআনের হ্যাঁ, ভিতরে? নবী মানে রাসূল, এটা বুঝতে হবে। কিন্তু আপনি যার কথা বললেন উনি কি নবী ছিলেন? উনি কি ছিলেন? কি ছিলেন? উনি কি ছিলেন এটা আমারে বলেন, উনি আপনি কি ছিলেন? কার কথা বলছেন? আমি নামটা স্পষ্ট আসলে একটু আবার শুনতে চাই। নবী মুসার নাম শুনছেন? হ্যাঁ, মুসা, মুসা নবীর নাম শুনবো না? উনি কি রাসূল ছিলেন না? অবশ্যই ছিলেন, ওনার বংশধরই নবী তো ঈসার হযরত নাম মুহাম্মদ শুনছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হ্যাঁ, ঈসার ওনার নাম বংশধর। শুনছেন? উনি হ্যাঁ, রাসূল ঈসা, ছিলেন না? হ্যাঁ ছিলেন। ঈসা, তাহলে আপনি বললেন যে রাসূল ইসাক, একজন। নূহু, তাহলে এই যে ওনারা আপনি তো যে একই বললেন নবী যে বলছে। রাসূল একজন, আপনি যে বললেন এই রাসূল একজন, প্রসঙ্গে লালন কি কইছে সেটা আগে কর না, মানে উনি তো লালনের কথা কবে। হ্যাঁ, লালন কি কইছে সেটা কর না কেন? এই যে হ্যাঁ, আল্লাহ যে এখানে আজাদ ভাই চিল্লায় উঠছে রে। হ্যাঁ, ও, মানে আজাদ ভাই এটা দেখাইতেছে যে এই যে লালনে এই কথাটা কইছে, অনুরাগ ভাইয়ের যে কথাটা, মানে লালন অনুরাগের কথাটা হলো এইটা। ধন্যবাদ আজাদ ভাই। আচ্ছা, আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে? না, আপনি কনক্লুশন কি টানলেন? এই যে লালন যে এই যে কুফরি করছে, যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে, নাউজুবিল্লাহ, খোদাও সে হয়, মানে মুর্শিদ হয়ে যাচ্ছে রাসূল, নাউজুবিল্লাহ, আবার রাসূল হয়ে যাচ্ছে খোদা, নাউজুবিল্লাহ। এমন কথা লালন কয় না, কোরআনে কয়। অখণ্ড লালন সঙ্গীত, পৃষ্ঠা নং 39। এই যে কথাটা লালন বলছে, ভাই লালনের 10,000 কথার দরকার নাই, এই একটা কথা থেকেই, হ্যাঁ, কোরআনের 2টা আয়াত দিয়ে, এই যে যেখানে একটু নিচে উপরের আয়াতটাতে শেষ হয়, হ্যাঁ, এই যে 2টা আয়াত, এই 2টা কোরআনের 2টা আয়াত দ্বারা লালন কুফরি করলো। হ্যাঁ, একেবারে হুম। কাফের, সরাসরি কাফের। সে তো, আর আপনি প্রথমেই বলছেন লালন মুসলিম না, আর একজন অমুসলিম, হ্যাঁ, তাকে আপনি বলতেছেন যে সে কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কথা বলেনি। এই যে জি। আমরা 2টা আয়াতের সাথে স্পষ্টভাবে প্রমাণ করে দিলাম এটা সাংঘর্ষিক। এখন শেষ কথা হচ্ছে যে এই যে আপনি আজাদ ভাই, আমরা, হ্যাঁ, আমি আজাদ একটু ভাই শেষ এখানে করি। কথা আছে ওই যে, না না আপনি পরে শেষ করেন, ওই মুসলিমের বিষয়টা পরিষ্কার করা হয় নাই তখন, আমি ভুলে গেছিলাম, ঠিক আছে? উনি তো একটা কথা বলছিল উনি যে হচ্ছে হিন্দু মুসলমান কিছুই নাকি বলে নাই কোরআনে, ঠিক আছে?
তো সেটা আমরা একটু দেখবো। এর কথা বলি না, আমি বলছি যে ওই আয়াতে বলা হয়েছে যে যে কেউ বলতে সবাই না, সবার কথা বোঝাইছে। আমি এটা বলছি যে কোরআনে বলি নাই যে অন্য ধর্মের কথা বলা হয় নাই, বলছি যে কেউ এইভাবে উপস্থাপন ছিল ওই জায়গায়। হ্যাঁ, যে কেউ হইলে তো হচ্ছে না। এই যে আল্লাহ কি বলতেছে, নিশ্চয়ই আল্লাহর নিকট দিন হচ্ছে ইসলাম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট জ্ঞান আসার পরে তারা মতনৈক্য করছে। তাহলে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য হচ্ছে ইসলাম। হ্যাঁ, ঠিক আছে না? ইসলাম ব্যতীত কি আল্লাহ আর কারো কাছে নাই? আল্লাহ তো বলতেছে নাই, আল্লাহ তো নিজেই বলতেছে তাহলে নাই আপনি আমি একটু কারো। আগে বললেন শিরিকের সাথে আল্লাহ আছে, ওনার তো দিন ইসলাম না, উনি তো শিরিক কাফের। কোরআন থেকে ভাই আয়াত আল্লাহ, দিলেন, ভাই আল্লাহর আপনি তো কাছে কোরআন দিন থেকে হচ্ছে আয়াত দিলেন। একমাত্র, ভাই শুনেন শুনেন, আল্লাহর কাছে দিন একমাত্র হচ্ছে ইসলাম। হ্যাঁ, মানুষের সবার 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 সাথেই আল্লাহ তাআলা আছে, সেটা ভিন্ন অন্য বিষয়। সবার বিষয়টা ওইটা হচ্ছে অন্য বিষয়। আর কেন এইখানে অন্য বিষয়? আল্লাহ, ভাই আমি শেষ করতেছেন না, ভাই শেষ জি করতেছেন না, ভাই কথার মাঝখানে কথা বলেছেন। বলেন। এখানে দিন হিসাবে আল্লাহ মানে আল্লাহর মনোনীত দিন একমাত্র ইসলাম। আচ্ছা, হিন্দু বৌদ্ধ, ইসলাম ভাই মনোনীত দিন ইসলাম, এই যে কথা, ইসলামটা মূলত কি? ভাই কথা বলতে ইসলামটা দেন মূলত না কি? কেন ভাই? ভাই একটু কথা বলতে দেন না। ইসলাম কি পড়ে যাই আমরা, আগে শেষ আচ্ছা, প্রথম পয়েন্টটা শেষ করি। শেষ করুন। আল্লাহর কাছে এক মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র, মানে দিন হচ্ছে একমাত্র ইসলাম। হ্যাঁ, আল্লাহর কাছে আর কোনো দিন গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, এখন আপনি যে বলতেছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের সাথে আছে কিনা, আল্লাহ কোরআনে বলে দিচ্ছে যে আছে। অতএব তাদের রেজেক, তাদের আল্লাহ তাআলা দেন। হ্যাঁ, জি অবশ্যই। হ্যাঁ, তাহলে এই যে আপনার পুরা কথাটা, এই যে লালনের এই কথাটা, এই এর আগের আয়াত দ্বারা প্রমাণিত হইল লালনের এই কথাটা হচ্ছে কোরআনের সাথে সাংঘর্ষিক এবং কুফরি। আর আপনি প্রথমেই বলছেন যে লালন হচ্ছে অমুসলিম। হ্যাঁ, অতএব একজন অমুসলিম কুফরি করবে, শিরকি করবে, কাফেরি করবে, এইটাই হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, জি এবং তার সে কোরআন জীবনে কোনোদিন তো পড়েই নাই। যদি পড়তো তাহলে এই যে শেষের এই কথাটা সে কখনোই বলতে পারতো না যে এমন কথা লালন কয় না, কোরআনে কয়। এই যে কথাটা, হ্যাঁ, এই কথাটা সে বলতে পারতো না এই যে যদি সে দেখেন জীবনে কোনোদিন কোরআন পড়তো। ভাই, এই যে স্ক্রিনের হ্যাঁ, আয়াতটা পড়েন তো। আমি দেখতে পাচ্ছি না, ছোট দেখাচ্ছি তো। হ্যাঁ, এখন ঠিক আছে? আরবিটা আসছে, আপনি হ্যাঁ। আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায় তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, তাহলে এখন কি দাঁড়াইলো? আরো আছে, ওই পড়েন একই। আচ্ছা, পড়েন পড়েন হ্যাঁ, পড়েন পড়েন। তারপর আচ্ছা, কেমন করে আল্লাহ সে কওমে হিদায়াত দেবেন যারা ঈমান আনার পর কুফরি করেছে আর তারা সাক্ষ্য দিয়েছে যে নিশ্চয়ই রাসূল সত্য এবং তার নিকট স্পষ্ট প্রমাণ এসেছে, আর আল্লাহ জালিম কওমকে হিদায়াত দেন না। তার মানে হচ্ছে ভাই, দেখেন, আল্লাহ কেউ যদি বলেও যে আমি রাসূলরে মানি, তারপরও যদি সে হচ্ছে কুফরি করে, তাহলে তো আল্লাহ তার কাছ থেকে তাকেও আল্লাহ ছাড়বেন না। ঠিক আছে? সাথে ভাই। হ্যাঁ, বলেন আজাদ ভাই। তাহলে এখন লালন অনুরাগী ভাই, আপনার নামটা পরিবর্তন করেন। হ্যাঁ, নামটা পরিবর্তন করেন, পরিবর্তন করে সরাসরি তওবা করেন, এখনো সময় আছে। এই যে লালন যে এই যে কুফরি মতবাদ প্রচার করছে, শিরকি মতবাদ প্রচার করছে, নাস্তিকতা মতবাদ প্রচার করছে, এই মতবাদ থেকে এখনই তওবা করেন, তা না হলে জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। এটা ইয়ে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে আজাদ ভাই, আর একটা ব্যাপার হলো গা, উনি আরেকটা আবার ভেজাল পাকাইতেছে। উনি যে হলো গা যে শুধু মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারোর জন্য না। এখন উনার কাছে উনি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সৃষ্টিকর্তার অ্যাট্রিবিউট গুলা কি কি উনি একটু বলেন তো আচ্ছা, ভাই। আপনার আমার কথা আপনাদের না না প্রশ্ন তো দাঁড়ান, লালন এক মিনিট, লালন
মিনিট দাঁড়ান। আপনি তো এখন তওবা করার টাইম হয়ে গেছে। তওবা করবেন কি করবেন না এখন আপনার ব্যাপার। এখন স্পষ্ট আপনি দেখছেন আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে আপনার এই যে লালনের দর্শনটাকে খণ্ডন করে দিলাম। এটা একটা শিরকি মতবাদ, কুফরি মতবাদ। এখন আপনার পথ খোলা আছে, চয়েস এখন আপনার। তওবা করবেন না কি করবেন এখন সেটা আপনি নিজের চোখে দেখলেন, নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে আপনি বিচার করবেন কোনটা কি করবেন সেটা। কিন্তু আপনি যেটা বলতেছেন এই যে এই জিনিসটা কিন্তু বেশিরভাগ এই যে নাস্তিকরা বা ওই সনাতনীরা এগুলো আসে কিন্তু বলে। তো এখন হইল গা যে আপনি এখন মানে সৃষ্টিকর্তার অ্যাট্রিবিউট গুলো আপনি আমাদের কাছে তুলে ধরবেন, বলেন। জি, আপনার এই টপিকটা আমি একটু পরে বলছি। আমি আসলে লালনের আজাদ আর ভাই, কিছু বাণী সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। লালনের বাণী আমি একটা দেখাবো ভাই, লালনের বাণী। আমারটা আগে দেখেন, আপনারটা দেখলে হবে, আমারটা দেখতে হবে না? আপনি তো দেখবো তো, আমি একটু দেখাই একটা বাণী আচ্ছা দেখাই, শেষা ভাই তারপরে উনারটা শুনে নেই, শেষা ভাই উনারটা শুনে নেই। হ্যাঁ, আমার তো উনি স্ক্রিনে চলে আসলে আসছে না, এলে কথা বলে নিই আগে এটা নিয়ে। শেষে ভাই বলেন। বলেন। খুবই এই দেখেন, সুন্দর একটা টপিক নিয়ে আসছেন। লালনের একটা দুই লাইন আমি একটু পড়ে শোনাই। লালন বলতেছে, দেখেন, লালন শাহ ছিলেন বাউলদের গুরু, তিনি বাউলদের জীবন মরণের সহায়। বাউলেরা নিরাকার স্রষ্টার কথা জানে, তাকে মেনেও থাকে, কিন্তু ভজনা সে তো অন্য কথা। লালন বলে, যারা দেখি না নয়নে তারে ভজিব কেমনে। ঠিক আছে, এটা লালনের একটা বক্তব্য। হ্যাঁ, হুম। তাহলে লালনের বক্তব্য হচ্ছে যারা দেখি না নয়নে তারে ভজিব কেমনে। এখন আল্লাহ কি বলে দেখি একটু। হ্যাঁ, আজাদ ভাই, সূরা মুলুকের 21 নম্বর আয়াত। মুলকের 21 না? সূরা মুলক কত নম্বর আয়াত? এই সূরা 67 নাম্বার সূরা, 67 12 নম্বর আয়াত, সরি উল্টো হয়ে গেছে, 12 নম্বর আয়াত। যারা না দেখেও তাদের প্রতিপালককে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। আর লালন কি বলতেছে, যারা দেখিব না তারা ভজবো কেমন। ওটা এইটুকু, আর কি বলবো। ওই স্ক্রিনটা একটু দেখা যান না একবার।